আপনারা আজকে দেখায় আমার মা জামাইয়ের লিগা জামাই ষষ্ঠীতে কি কি স্পেশাল রান্না করছে। প্রথমেই আসিল শুটকি তরকারি, মানে বাঁশকুড়ার কাঁঠারে বিচি দিয়ে শুটকি তরকারি। তারপর আসলো আম দিয়ে আসলে টকার। এখানে আছে মাছের তেল, মাছের মাথার ভাজা, এমনি মাছের টুকরা ভাজা। আর এই যে আসিল মাছের মাথা দিয়ে সেরা, লাউ দিয়ে সেরা একটা মাছের ঘন্ট। আর এইখানে আছে আলু টমেটো দিয়ে সেরা মাছের ঝোল। এইখানে সব পিসগুলা দিয়ে রান্না করেছে। এখানে লেজও আসিল, আবার টুকরাও আসিল। আর এই যে আসিল চিকেন কষা। তো আজকে কিন্তু সব রান্না করছে আমার মা। অন্য সময় আমি বাবার বাড়িতে গেলে রান্না করি, কিন্তু আজকে জামাই ষষ্ঠীতে সম্পূর্ণ রান্নাটা আমার মা করছে। তারপর এখানে আছে স্যালাড, শসা, আর আছে এখানে লেবু, এটাও কাটা কমপ্লিট হয়েছে। আর এখানে দেখো আমরা গাছের জাম আর লটকন, আর আছিল গাছের কাঁঠাল আর আম। তারপর এখানে আছে দুই জাতের মিষ্টি আর দই। তো দই আর গোলাপ জামুনটা আমার বরে নিছে, আর রসগোল্লাটা আনছে আমার ভাই। তো যাই হোক, এখানে মিষ্টি গোলাপ একটা প্লেটে লয়ে লাইছিল, আর দইও দিয়ে দিতেছিল একটা বাড়িতে। তো আজকে কি জামাইয়ের ষষ্ঠী উপলক্ষে সম্পূর্ণ কিছু, মানে রান্না টিকা ধইরা সেটা সাজানোর টিকা ধরে সব কিছু আমার মা করছে। তো দেখো থালার মধ্যে অলরেডি ভাত দিয়ে দিছে, আর এখানে দিয়ে দিছে মাছের তেল, কারকোল ভাজা, তারপর মাছ ভাজা, আর এখানে মাছের তরকারিটাও একটা প্লেটে নিয়ে এলাইছে, আর এখানে দিয়েছে মাছের মাথাটা, আর এখানে চিকেন। আরও রয়েছে অনেকটা আইটেম, এটা একটার পর একটা মা রেডি করতেছিল। তো যাই হোক, ওইদিকে আমি বসাইছিলাম, আবার আমি কড়াইতে আবার বসাইছিলাম কারকোল ভাজা। আট পাতার বড়ার কারকোল ভাজাটি আমি শুধু করছি। আর এখানে দেখো টকও রেডি করে লাইছে। এবার থালাটা সম্পূর্ণভাবে তোমরা দেখাতে, সেখানে মাছের ঝোল, পাঁপড়, তারপর শুটকি তরকারি, মাছের মাথা, তারপর চিকেন, তারপরে ঘন্ট ভাজা, এগুলা তেল, মাছের তেল সব কিছু। এবার এদিকে আছে আবার ডাল, সব কিছু এবার রেডি করেছে। এবার দেখো আমরার পুচকিটা, মানে আমার বরের ছোট্ট শাশুড়ি মা গিয়া লাইতেছিল ভাতের থালাটা। তো বড় শাশুড়ি মা রান্না করছে, রেডি করছে, আর ছোট্ট শাশুড়ি মা পরিবেশন করতেছে। তো প্রথমে তো থালা নিয়ে আইসে, তারপর দিয়ে দিল শসা, তারপর এখানে লটকন আর জাম, তারপর মিষ্টি দই, আর এখানে কাঁঠাল, তারপর আম। তো দেখো কেউ সুন্দর করে সেটা পরিবেশন করতে পারে, মানে আমরা পুচকিটা সব কাজ করতে পারে, সব কিছুতেই আগে আইব। তো যাই হোক, তারপর দেখো ছোট্ট শাশুড়ি একদম জামাইয়ের সঙ্গে লেগ পিস নিয়ে বইয়া গেছে খাইতো। তো যাই হোক, এবার আমার বর খাইয়া লেতেছিল। তো এই বছর তো ষষ্ঠী দিতে পারছে না, কিন্তু খাওয়া দাওয়ার পর্ব সম্পূর্ণই হয়েছে। তো চলো টাটা।